যেখানে জাগে একা সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে সন্ধ্যাবেলার আরতি হয়নি আমার শেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালে হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালে হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি যেখানে খেলের সাধনা পূজা করে রচনা যেখানে খেলের সাধনা পূজা করে রচনা সেখানে আমিও ধরিব একটি জ্যোতির রেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা ভক্ত সেথায় হলো দ্বার আজ লাভ তার দেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা নমস্কার, শুভ সন্ধ্যা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সপ্তক ফেসবুক পেজে কবিগুরুর কিছু গান নিয়ে আমরা লাইভে এসেছি। প্রথমেই কবিগুরুর শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব এবং শুরুতেই এই পেজের কর্ণধার শ্রীমতী মিতা মণ্ডল বোনকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ। আরও একবার আমাকে এই পেজে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর গুণী শ্রোতা যারা সাথে রয়েছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। সাথে থাকুন। আজকে আমার সাথে তালবাদ্যে রয়েছেন অরূপদা, শ্রী অরূপ ঘোষ দাদা রয়েছেন। দাদাকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা জানাই।
সাউন্ড কেমন হচ্ছে একটু মিতাদি বলবেন, বা যারা আছেন তাদের মধ্যে কেউ বলবেন যে প্রথম গানটা হলো সাউন্ডটা কেমন আছে। আর কোনো অসুবিধা থাকলে একটু বলবেন, যে তানপুরার আওয়াজ বা হারমোনিয়ামের আওয়াজ বা তবলার আওয়াজ কম বেশির ব্যাপারটা একটু জানাবেন। আচ্ছা, এখানে এসেছেন জ্যোতির্ময়ী মুখার্জি দিদি এসছেন, শুভ সন্ধ্যা, সাথে থাকুন। সাথে থাকুন, ধন্যবাদ। কাকিমা এসছেন, শুভ সন্ধ্যা কাকিমা, থাকবেন সাথে থেকো কাকিমা, অনেক ভালোবাসা। মিতাদি তো আছেন, ঠিক আছে। তো আমরা পরবর্তী গানে যাচ্ছি। যে গানটি দিয়ে আমি আজ শুরু করেছি, গানটি পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত এবং সাধক উপপর্যায়ের অন্তর্ভুক্ত। কবির 48 বছর বয়সে গানটি রচিত হয়েছিল শান্তিনিকেতনে বসে, এবং গানটি সম্বন্ধে একটি তথ্য পাওয়া যায় নন্দলাল বসুর আঁকা দীক্ষা শিরোনামে একটি ছবি, সেই ছবিটিকে উপলক্ষ করে কবিগুরু নিভৃত প্রাণের দেবতা এই গানটিকে রচনা করেছিলেন। এবং এই গানটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শ্রাদ্ধানুষ্ঠানে কলকাতার মহর্ষি ভবনে একসময় গাওয়া হয়েছিল। আর এখন যে গানটি আমি গাইব, দ্বিতীয় নিবেদনে আমার, সেই গানটিও পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত এবং গান উপপর্যায়ের অন্তর্ভুক্ত। কবি শান্তিনিকেতনে বসে 54 বছর বয়সে এই গানটি রচনা করেন। জোড়াসাঁকোতে 1328 সালে 17 এবং 18 বর্ষামঙ্গল অনুষ্ঠানে এই গানটি গাওয়া হয়েছিল। এখন যে গানটি আমি গাইব, রঞ্জনাদি আছেন, রঞ্জনাদি আছেন, খুব ভালো লাগছে দিদি, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। তানপুরার অবস্থা মোটামুটি ঠিক আছে তো? জানালেই ভালো হবে, তানপুরাটা বেড়ে গেলে অসুবিধা হয়। গানের সুরের আসন খানে পাতি পথের ধারে ওগো পথিক, ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানে। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকে, ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকে, অমনি চরণ হে আয় যখন এসো ঘাটের পারে, মোর প্রভাতের গান খানিতে দাঁড়াও আমার দ্বারে, গানের সুরের আসন খানে। আজ সকালে মেঘের ছায়ায় লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই বাগানের নীল নয়নের কোণে। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরে
একটু দেখে নিন। এটা কিন্তু লাস্ট, কিন্তু বেশি উপর থেকে আস্তে করে টেনে এখান থেকে দেখুন, ঠিক আছে? ব্যাস, বেশি করলে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে। লিপিকাদি রয়েছে, রঞ্জনাদিও রয়েছেনই। হ্যাঁ, দেবাশিস ঘোষ আমার হাজব্যান্ড রয়েছেন। রঞ্জনাদি, প্রথম গানটা ভালোই লাগলো তো, অনেক ধন্যবাদ দিদি। শিশির দেবনাথ রয়েছেন, নমস্কার দাদা। রূপা ঠাকুর, খুব আন্তরিক ধন্যবাদ। পাতার ভেলা ভাষায় এই গানটি শোনার অনুরোধ করেছেন। অমলকান্তি বিশ্বাস রয়েছেন, ধন্যবাদ দাদা। সুবীর রয় রয়েছেন, ধন্যবাদ দাদা। জগৎকান্তি বিশ্বাস রয়েছেন, ধন্যবাদ। লিপিকাদি রয়েছে, শুনছি ভালো লাগছে, লিখেছ, খুব ভালো লাগছে। আচ্ছা, অভিজিৎ বিশ্বাস রয়েছেন দাদা, সাউন্ড পরিষ্কার আসছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। শম্ভু কুমার সরকার রয়েছেন, দাদা ভালো লাগছে, থাকুন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অমর শর্মা রয়েছেন, অসাধারণ গায়কী, ধন্যবাদ দাদা। জ্যোৎস্না ব্যানার্জি রয়েছেন, শুভ সন্ধ্যা। সুবীর রায় রয়েছেন, মৃদঙ্গর আওয়াজ কম আসছে। হ্যাঁ, তানপুরার আওয়াজটা কম হলে ভালো হয়, লিখেছেন। আর মিতা তো রয়েছেই। অমলকান্তি বিশ্বাস, আচ্ছা ঠিক আছে। রঞ্জনাদি, খুব প্রিয় গান, ভালো গাইছো, ধন্যবাদ দিদি। অসীম কুমার চক্রবর্তী রয়েছেন, অপূর্ব, ভালো লাগছে। মৌসুমী ভট্টাচার্য রয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। উপমা। জ্যোতির্ময়ী মুখার্জি, গানের সুরের আসনখানি পাথি পথের ধারে, চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন। ঠিক আছে দিদি, সাথে থাকুন। অসিত কুমার বোস দাদা রয়েছেন, আহা অসাধারণ মুগ্ধতা। কাঞ্চন গাঙ্গুলি রয়েছেন, খুব সুন্দর হচ্ছে। মিতা লিখেছে, খুব সুন্দর। সৌরভ ব্যানার্জি, খুব ভালো লাগছে। উজ্জ্বল তরফদার রয়েছেন, মহাশয়া তোমারও অসীমে প্রাণমনোলয়ে গানটি। ঠিক আছে, আমি দেখছি। অমর শর্মা, অসাধারণ পরিবেশন। দাঁড়িয়েও আমার মেঘলা গানের বাদল অন্ধকারে, রবি ঠাকুরের গানে প্রেম মানেই পূজা। একদম তাই, একদমই তাই। পূজা প্রেম একাকার হয়ে গেছে, আলাদা করে বোঝা যায় না। কোনো অনুরোধ করা যাবে কি? নিশ্চয়ই করা যাবে। আমার যদি গানটি জানা থাকে সেইভাবে, আমি কবিগুরুর গান তো ভুলভ্রান্তি হয়ে যায় অজান্তেই, কিন্তু যদি সেরকম আমার নিশ্চয়ই তোলা থাকে, আমি নিশ্চয়ই গাইবো, জানাতে পারেন। দিলীপ পান্ডে দাদা রয়েছেন, সনত, হ্যাঁ দিলীপ দা, ধন্যবাদ। আর হ্যাঁ, জ্যৈষ্ঠের প্রথম সন্ধ্যায় সনত মিত্র দাদা দেখছেন, সাথে থাকুন, আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি সকলের প্রতি। তারপর আওয়াজ কমবে না বাড়বে? কমবে, স্লাইড সরে যাচ্ছে না। না না, ওটাই ছিল, ঠিক আছে। হ্যাঁ, কমে গেলে বেশি আওয়াজ। চলুন, আমার এবারের নিবেদন পূজা পর্যায়েরই একটি গান, কবির ৬৪ বছর বয়সের রচনা, স্বরলিপি করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমার যে গান তোমার পরশ পাবে গো পাবে, যে গান থাকে কোথাও
আচ্ছা, অনুসুয়া হরদিদি এসছেন, মন দিয়ে শুনছি, খুব ভালো লাগছে শুনতে বলছেন। আচ্ছা, অমলকান্ত থাকো বিশ্বাস অনুসুয়া, দাদা আছেন, অনেক ভালোবাসা, একটি জনপ্রিয় সাথে গান থেকো। শুনলাম, ভীষণ ভালো লেগেছে গানটি দিদি। ধন্যবাদ। শিশিরদা আছেন, অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে প্রতিটি গান। অমর শর্মাদা বলছেন, নরেন্দ্রনাথ দাদা এসছেন, শুভ সন্ধ্যা দিদিভাই, ধন্যবাদ শুভ দাদা, অরোরা। সাথে থাকুন, দাদা শুভ সকলকে সন্ধ্যা, বলছি ভালো থাকবেন। শম্ভু আমি কুমার সরকার আন্তরিকভাবে দাদা এসছেন, কৃতজ্ঞ। ও যে মানে না মানা গানটি শোনানোর অনুরোধ রইল আলিপুরদুয়ার থেকে। আচ্ছা দাদা হচ্ছে আচ্ছা, আলিপুরদুয়ার থেকে দাদা রয়েছেন, খুব আনন্দ পেলাম। সৌরভ ব্যানার্জি, খুব সুন্দর গায়কী, মনোমুগ্ধকর। শাশ্বতী চক্রবর্তী, আহা কি পরশ পেলাম, ধন্যবাদ। মৌসুমী ভট্টাচার্য, অপূর্ব নিবেদন। জ্যোতির্ময়ী মুখার্জি বলছেন, আমার যে গান তোমার পরশ পাবে গো পাবে, অপূর্ব নিবেদন, চমৎকার পরিবেশনা, ধন্যবাদ। ধন্যবাদ। শাশ্বতী তিওয়ারি দিদি আছেন, দিদি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আমার যে গান দিদি, দারুণ গাইলে, অনেক ভালোবাসা সুতপা দিদি। আছেন, সুতপা ভর দিদি আছেন, দেখছেন। আচ্ছা, খুব ভালো লাগছে বোন, সাথে থেকো। ব্যানার্জি, যেমন গান তেমনি তবলা সঙ্গত, অপূর্ব লাগছে, ধন্যবাদ। সনদদা আছেন, সনদ মিত্র দাদা, বা আমার যে গান তোমার পরশ, গানটি অপূর্ব হয়েছে, সুন্দর তবলা সংকট সহ, ধন্যবাদ দাদা। নরেন্দ্রনাথ কুন্ডু দাদা বলছেন, অপূর্ব নিবেদন। অভিজিৎ বিশ্বাস দাদা এসছেন, অপূর্ব অপূর্ব সুন্দর গায়কী। সংযুক্তাদি শুভ সন্ধ্যা, সাথে থাকুন। শুভ সন্ধ্যা দিদি। রঞ্জনাদি আছেন, ভালো লাগছে বলছেন। আমরা যাচ্ছি পরবর্তী গানে। আমাদের পরবর্তী নিবেদনে পূজা পর্যায়েরই গান, একটি বন্ধু উপপর্যায় থেকে গানটি নেওয়া হয়েছে। আর কবির 50 বছর বয়সে, মাফ করবেন, 52 বছর বয়সে শান্তিনিকেতনে বসে গানটি রচনা করেছিলেন। বাউলাঙ্গের একটি গান। আমায় বাঁধবে যদি কাজের ডোরে, কেন পাগল করে এমন করে, আমায় বাঁধবে যদি কাজের ডোরে, কেন পাগল করো এমন করে, আমায় বাঁধবে যদি। বাতাস কানে কেন জানি কোন গগনের গোপন বাণী, পরাণ খানে দেয় যে ভরে, কেন পাগল করে এমন করে, আমায় বাঁধবে যদি কাজের ডোরে, কেন পাগল করো এমন করে, আমায় বাঁধবে যদি। সোনার আলো কেমনে রক্তে নাচে সকল দেহে, করে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে, সকল হৃদয় লয় যে হরে, কেন পাগল করে এমন করে, আমায় বাঁধবে যদি কাজের ডোরে, কেন পাগল করো এমন করে, আমায় বাঁধবে যদি কাজের ডোরে, কেন পাগল করো এমন করে, আমায় বাঁধবে যদি। এবার শিকলের আওয়াজটা আশা করি ঠিক আছে মনে হয়, একটু বলবেন। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সম্ভব হলে গানটি শোনানোর অনুরোধ করছি। আচ্ছা, আর একটা হচ্ছে, অনেকগুলো রিকোয়েস্ট এসছে, আজই দক্ষিণা দুয়ার খোলা, ঠিক আছে।
অসিত কুমার বোস দাদা বলছেন দিদির গানে রবীন্দ্র গানের অন্তর্নিহিত ভাব বিকশিত হয়, এই কথাটা বলতেই হয়। অরূপদাস সঙ্গত গানকে অনন্য মাত্রা দান করে। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই দাদা। ব্যানার্জি লিখছেন দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে অনুরোধ করছি। আচ্ছা, আর একটা আগে অনুরোধ ছিল ওই যে মানে না মানা, হ্যাঁ, করেছেন। তোমারও অসীমে প্রাণমন লয়ে, হ্যাঁ, তোমারও অসীমে প্রাণমন লয়েও ছিল। ছিল ওটা তো হ্যাঁ দেখিনি। হ্যাঁ, আচ্ছা, প্রথম দিকে ছিল। অনেকগুলো কমেন্ট আসছে, অনুরোধ আসছে। পরিতোষ চক্রবর্তী দাদা এসছেন, খুব ভালো হচ্ছে গান ও সঙ্গত পরিবেশন। গার্গী দিদি এসছেন, অপূর্ব আচ্ছা, নিবেদন গার্গী সঙ্গে এসছো? আছি। সাথে থেকেও অনেক ভালোবাসা। দারুণ লাগলো। জ্যোৎস্না ব্যানার্জি দিদি খুব কি বলবো। আচ্ছা, পঙ্কজ কুমার সেন শুভ সন্ধ্যা। সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সাথে থাকুন। অনুরোধের গানগুলো দেখা যাচ্ছে, দিদির যদি থাকে গ্রিপে, হ্যাঁ যদি করা থাকে নিশ্চয়ই করবেন। দিদি এসছেন, লিলি দাস। গুড ইভিনিং দিদি, দাদা ধন্যবাদ। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। অনুরোধের গান করবো? করা যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, করবো এখন। এখন কি আছে? আচ্ছা, এটা হয়ে যাক। ঠিক এটা আছে। হয়ে যাক, তারপরে এখন যে গানটি গাইব প্রেম পর্যায় এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের অন্তর্ভুক্ত গানটি। কেন বাজাও কাকন কন কন কত ছল ভরে, কেন বাজাও কত ছল ভরে, কেন বাজাও কত ছল ভরে, কেন বাজাও কাকন কন কন কত ছল ভরে, কেন বাজাও ওগো, কেন বাজাও ওগো, কেন বাজাও কাকন কন কন কত ছল ভরে, কেন বাজাও কেন বাজাও ওগো, ঘরে ফিরে চল কনক কলসে জল ভরে, কেন বাজাও কাকন কন কন কত ছল ভরে, কেন বাজাও কেন জলে ঢেউ তুলে ছলকে ছলকে কর খেলা, কেন চাহ ক্ষণে ক্ষণে চকিত নয়নে কার তরে কত ছল ভরে, কেন বাজাও কাকন কন কন কত ছল ভরে, কেন বাজাও হেরু যমুনা বেলায় আলো সে হেলায় গেল বেলা, যত হাসি ভরা ঢেউ করে কানা কানে কলসরে কত ছল ভরে, হেরু যমুনা বেলায় আলো সে হেলায় গেল বেলা, যত হাসি ভরা ঢেউ করে কানা কানে কলসরে
কত ছল ভরে কেন বাজাও পাগল কান কান, কত ছল ভরে কেন বাজাও পাগল কান কান, কত ছল ভরে কেন বাজাও। অনুরোধের গান মাফ করবেন, গানটা একটু গানটাতে একটু ভুল হয়ে গেছে, তো ত্রুটি রয়ে গেল। দেখি একটা অনেক অনুরোধের গান এসছে। তোমার অসুবিধা বললেন, হ্যাঁ যে মানে না মানা ছিল, আমার হিয়ার মাঝে ছিল, ছিল। হ্যাঁ, ও যে মানে না মানাটা গাইবো, একটু এ লাগবে, একটু কোথায় আছে? এদিকটা লাগবে, দেখছি। 9 নম্বরটা ওখানে পাবেন, 9 নম্বর। ওখানে হবে নাকি? এই তো? পড়বে তো উপর থেকে। না পড়বে না। হুম, নতুন কেউ এসছেন, অনুসূয়াদি বলছেন দারুণ দারুণ, সাথে থাকুন। সাথে থেকো অনুসয়া। দিদি বলছেন মিতাদির জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, মিতাদি তো আছেন সাথে, অনেক ধন্যবাদ মিতাকে, অনেক ভালোবাসা। জুড়ি নেই, একদমই তাই। প্রবালদা এসছেন, যেমন সঙ্গীত তেমন সঙ্গত, কারণে আজকের অনুষ্ঠানে একটি আলাদা আবেশ ছেয়ে গেছে, দুজনেই খুব গুণী শিল্পী। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদার, সাথে থাকুন। আচ্ছা, সীমা দে দিদি এসছেন, কেন বাজাও গানটি খুব প্রিয় একটি গান, সুন্দর গাইছেন। আচ্ছা, ধন্যবাদ দিদি। নিশা গাঙ্গুলি দিদি এসছেন, অপূর্ব আচ্ছা। অপূর্ব। অনেক ধন্যবাদ দিদি, সাথে শম্ভু কুমার থাকুন। সরকার বলছেন আজকের শিল্পী গান জমিয়ে দিয়েছেন, সপ্তম পেজ লাইভের অনুষ্ঠান একরাশ মুগ্ধতা। অমলকান্তিদা বলছেন গান সিলেকশন চমৎকার হয়েছে, যতই শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, গান ও সঙ্গ দুটি চমৎকার হচ্ছে আজ। সাথে থাকুন সবাই। তবলা ফাটাফাটি, এই রে শোনা যাচ্ছে তো, সাউন্ড ঠিকঠাক। দুলাল চন্দ্র টুটু দাদা এসছেন, শুভ সন্ধ্যা, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। হ্যাঁ, এক মনে শুনে যাই, আমরাও একটু গান করে যাই, বেশি কথা মানে বলছি না, সাথে থাকুন সবাই। ও যে মানে না মানেটা খোল, হ্যাঁ হ্যাঁ। এই এটা ও যে মানে নাটা, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, ওই ঠিক আছে, ওগুলো দেখে নিচ্ছি। ক্যামেরা। কমেন্টে দেখে নিচ্ছি, আমরা কমেন্ট করছি তো। অনুরোধের একটি গান। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফেরাইলে বলে না না, ও যে মানে না মানা। যত
আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না, না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখে ফেরাইলে বলে না, না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আচ্ছা, অনুরোধের গান একটা হলো, আবার আমাদের আমাদের গানে ফিরতে হবে। আচ্ছা, গানের সুরের আসনখানি তো গানটা হয়ে গেছে। জ্যোতির্ময়ী মুখার্জি দিদির মনে রিকোয়েস্ট করেছিলেন, আচ্ছা, ঠিক আছে। আর তোমারও অসীমে প্রাণমনও একটা আছে রিকোয়েস্ট জানি। আর পাতার বেলা ভাসছে রূপা ঠাকুর একটা রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, দিলীপ পান্ডেদা করেছেন ভানু সিংহের পদাবলীর একটি গান। আর এটা আমি তোমার সঙ্গে বেঁধেছি সাগর। সাগর সেনের জন্মদিন গেল তো, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারটা গাইতে পারি পরে। এবারে নিবেদন কবিগুরুর পূজা পর্যায়েরই গান এবং আনন্দ উপপর্যায় থেকে নেওয়া হয়েছে গানটি। কবিগুরুর 65 বছর বয়সের রচনা। গানটি সম্বন্ধে একটি তথ্য পাওয়া যায়। 1333 সালে তিনি যখন ইউরোপে ভ্রমণে ছিলেন তখন তিনি 28টি গান রচনা করেছিলেন এবং তার মধ্যে 2টি গান তিনি ইউরোপের সিরিয়াস শহরে বসে রচনা করেন, 2টো গান। এবং এখন যে গানটি গাইব তার মধ্যে এই গানটি একটি অন্যতম। আচ্ছা, প্রভাকর বলছেন মাঝে মাঝে মনে হয় হারমোনিয়ামের আওয়াজ একটু বেশি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। সাথে থাকুন সবাই, কমেন্ট তো আসছে। অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি, আপনারা সময় করে সাথে রয়েছেন। উৎসাহ পাচ্ছি খুব গাইতে ভীষণভাবেই। আর শ্রোতা ছাড়া তো গান বাজনা সত্যি পরিপূর্ণতা পায় না। আর মিতাকে নতুন করে কি বলবো, মিতার আমন্ত্রণে বারবার মিতা এভাবেই আমাদের ডেকে নিয়ে চলে যায় কোথায়, মানে কি বলবো, ভীষণ ভালো এক সম্পর্ক। মিতা ভীষণ ভালো, মানে একটি আমার বোনের মতো, ভীষণ ভালো মনের একজন মানুষ। আর সপ্তকের কথা না বললেই নয়, খুব একটি কি বলবো, ভীষণ একটি নান্দনিক একটি পেজ আর কি। ভীষণ ভালো লাগে আমার এখানে গাইতে, তাই বারবার মিতা ডেকে পাঠালে আমি সাড়া না দিয়ে পারি না। মিতাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। পরের গানে যাই। মিছে হবে মিছে নিমেষের
হুম ঠিক আছে হুম। বলবেন আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। বলবেন বলুন। একটু শেষ হোক। হুম এখানটা দিলাম হ্যাঁ হুম। একটু 53টা। হুম। 53 এই তাকটাতে হবে, নিচের দিকটা যে দিকটা গ্লাস আছে ওই যে দেখা যাচ্ছে তার নিচে, ওই আরেকটু নিচের দিকে, আরেকটু নিচে ওই 51 52 ওই তার নিচেটা 53, কিন্তু গ্লাস আছে ওখানে। হুম। এটা তো হ্যাঁ। একটি অনুরোধের গান গাই, চেষ্টা করছি। দেখি নেন না হুম। হ্যাঁ এই তো, কোন কোন গানটা আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের গান। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না
পরবর্তী গানে হ্যাঁ, আমাদের পরবর্তী যে গান আমরা নিজেরা আজ নির্বাচন করেছিলাম সেখান থেকে আবার একটু শুরু করি। আমার পরবর্তী গানটি এটি প্রেম এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায় থেকে নিয়েছি। গানটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বরলিপি করেছিলেন এবং 25 বছর বয়সে কবিগুরু এটি রচনা করেন। আচ্ছা আচ্ছা, অসিত কুমার দাদার ধন্যবাদ দাদা, ছিল, ভালো লেগেছে, চেষ্টা করেছি। অনেকেই আছেন, পঙ্কজ কুমার সেন এসেছেন, ধন্যবাদ দাদা, সাথে থাকুন। সৌম্য কুমার সরকার দাদা, দিদি জানি না কি জাদু আছে তোমার কণ্ঠে, কেননা এত সুন্দর করে গান গাও গো তুমি, শুনে মুগ্ধ হয়ে যায় আমি আলিপুরদুয়ার থেকে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই দাদা, সাথে থাকুন। পরে উনি সবার উত্তর দিয়ে দেবেন, হ্যাঁ, লাইভের পরে যখন অ্যাটেন্ড করবেন, তাহলে আর গান বেশি হবে না। এটা কারোর পছন্দের গান হতেই পারে, ঠিক আছে? চলুন। একটা কাগজটা দিয়ে দিন তো। লাগবে না, হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায়
না, পরেরটায় না, চল না, আপনারাই রয়েছে। বলবো হুম। আচ্ছা। আচ্ছা, পরবর্তী নিবেদন পূজা পর্যায়েরই অন্তর্ভুক্ত সাধনা উপপর্যায় থেকে নেওয়া গানটি, এবং কবিগুরু 64 বছর বয়সে শান্তিনিকেতনে বসে এই গানটি রচনা করেন। গানটি সম্বন্ধে একটি তথ্য পাওয়া যায়, 1333 সালের শান্তিনিকেতন মন্দিরে নববর্ষের উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর 4টি গান রচনা করেছিলেন। এই গানটি তার মধ্যে অন্যতম একটি গান। আচ্ছা, দিলীপ দা বলছেন তুমি কোন কামড়ের ফুল আহা আহা। অনুসিয়াদি বলছেন খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। ধন্যবাদ। দাদা আছেন, সকলে সাথে থাকুন, সাথে থেকো। অনুসুয়া দাস দিদি আছেন, সংগত অনুষ্ঠানকে সার্থক করে তুলছে। আর শিকল আমার খুব পছন্দের। আচ্ছা, মিতাদি বলছেন হ্যাঁ শিকলের গান যদি কিছু আছেন। মিতা চৌধুরী দি আছেন, খুব ভালো লাগছে প্রোগ্রাম। ঠিক আছে, সাথে থাকুন, সাথে থেকো, অনেক ভালোবাসা। রবীন্দ্রনাথ দাদা তো আছেন, ঠিক আছে। আর নতুনের মধ্যে সলিল কুমার বিশ্বাস দাদা করেছেন কি লিসেনিং অ্যাজ রেকর্ডিং। আচ্ছা আচ্ছা, লিসেনিং অ্যাজ রেকর্ডিং, রেকর্ডিং এর মতো শুনতে লাগছে, স্টুডিও রেকর্ডিং এর মতো। যাক, খুব ভালো লাগছে, সাউন্ডটা তাহলে ঠিক ভালো আছে। হ্যাঁ, আর দিলীপ দা লিখেছেন উপমাদি অন্তর ঢেলে যেমন গাইছেন অরূপদা তেমনি অত্যন্ত উপভোগ হ্যাঁ, করে হ্যাঁ। সঙ্গত করছেন, সব মিলে অনবদ্য। হ্যাঁ দাদা, গান ভালো হলে তো সঙ্গত উপভোগ করা যায়। আমিও একটু বলবো, এখানে গান ভালো হলে সঙ্গত ভালো হবে, এটা হয়তো হবে, কিন্তু আমি এটাও বলতে চাই যে সঙ্গতটা ঠিক না হলে কিন্তু গানটা ঠিকভাবে হয় না। মানে পরস্পরের পরিপূরক, এটাই আসলে। তা ঠিক করে সঙ্গতটা হলে তখন গাইতেও ভালো লাগে, এবং সঙ্গত অনেকখানি এগিয়ে দেয় গানকে, চলনটা বুঝিয়ে দেন সঙ্গতকার যিনি থাকেন তিনি। তা সেই দিক থেকে অরূপদাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। খুব ভালোভাবেই সঙ্গত করেন অরূপদা, আমার খুব পছন্দের শিল্পী একজন। সলিল কুমার বিশ্বাস দাদা বলছেন এ পারফেক্ট ম্যাচ বিটুইন টু সিঙ্গার অ্যান্ড তবলা প্লেয়ার। ধন্যবাদ দাদা। চলুন আমরা পরের গানে যাই। হ্যাঁ, বিশাখা দাসগুপ্ত দিদি এসেছেন। আচ্ছা, বিশাখা দি এসছো, আচ্ছা, অনেক ভালোবাসা দিদি, সাথে থেকো। আচ্ছা। ধন্যবাদ। অনেকেই এসেছেন, সময় করে। স্মৃতিকণা দি। স্মৃতি দাস, আচ্ছা, বিশ্বজিৎ ঠাকুর কর্মকর্তা দিদির এসেছেন। সাথে। উনি আবার বলছেন দুজনে দেখা হলো মধু জামিনী রে। আচ্ছা দাদা, আজকে যদি না রাখা যায় পরে কখনো রাখা হবে, এই গানগুলো সব নোট করে রাখা যাবে। সাগর সেনের জন্মদিন গেছে তো। চলুন পরের গানে যাই আমরা। সব গানই সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটা ছেড়ে কোনটা করবে। আপনার দিয়ে রচিলি রেখে আপনার আবরণ খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ
ওটা গিয়ে নিয়ে হুম। ও আচ্ছা এখানে আছে। এগুলো লাগবে না, সরিয়ে দিন না। হুম হালকা হয়ে যাবে না, হ্যাঁ। হারমোনিয়ামটা বাজাতে সুবিধা হবে, না নামও বেরিয়ে যাবে। উঁচু হয়ে গেছে না। সরিয়ে দিন, ওটা ভালো দিচ্ছে। হুম ঠিক আছে। আচ্ছা এবার গানটি যেটা গাইছি সেটি একটি প্রেম পর্যায়ের গান, প্রেম উপপর্যায়, প্রেম বৈচিত্র্য উপপর্যায় থেকে নেওয়া। আর কবির ৬২ বছর বয়সের রচনা, দীনেন্দ্রনাথ ঠাকুর স্বরলিপি করেছিলেন। আজি সাঁঝের যমুনায় গো, আজি সাঁঝের যমুনায় গো, করুণ চাঁদের কিরণ করে কোথায় ভেসে যায় গো, আজি সাঁঝের যমুনায় গো, আজি সাঁঝের যমুনায় গো।
টাইম এগিয়ে যাচ্ছে। মিতাদি 9:10 প্রায় হয়েছে। কতক্ষণ চালানো যেতে পারে একটু বলে দেবেন, ঠিক আছে? যদি আর দু একটা গান হয়, না হলে শেষ করব। আচ্ছা, পিয়ালি ভট্টাচার্য দিদি এসছেন, সুন্দর গায়কী। ধন্যবাদ। মিতাদি অনেক বড় কমেন্ট করেছেন। দিদি হ্যাঁ, শুভেচ্ছা দিচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, গান শুনতে লাগুন। বিশ্বজিৎ দা বলছে নেট সমস্যা তুঙ্গে। নেট সমস্যা কোথায় হচ্ছে? কারোর হচ্ছে নাকি? আমরা তো বুঝতে পারছি না। বন্ধ হয়ে গেল নাকি? দেখাশোনা যাচ্ছে কি? বন্ধ হয়ে গেল নাকি বোঝা যাচ্ছে না। না, হচ্ছে তো লাইভ। হচ্ছে আছে, মানে আমাদের এখানে নেটের প্রবলেম কিনা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আহসান হারুন দাদা লিখছেন সম্ভবত বাংলাদেশ থেকে, জানি না। উনি অনেক বড় একটা কমেন্ট করেছেন। আজকে সকল প্রশংসা মিতা দিদির জন্য, তার কারণ তার মতো গুণীজন না হলে সপ্তক অনুষ্ঠান একদমই তাই। একদমই দাদা, সহমত আপনার সাথে। উনি যে কতটা পেন নেন একটা পেজ চালাতে গিয়ে, সেটা আমরা জানি, আমিও ভালো জানি। তার মতো ভালো মনের মানুষ আছে বলে সপ্তক অনুষ্ঠানের মাধ্যমে আজকে সুরেলা কণ্ঠে আমি একদম সহমত করা শুনতে আপনার পাচ্ছি। মতের সাথে। এই গুণী শিল্পী সহ মিতা মণ্ডল দিদিকে শুভেচ্ছা ও একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করি। হাসান হারুন বরিশাল বাংলাদেশ থেকে। আমি বললাম দাদা বাংলাদেশে থাকেন। চলুক, চলবে, চলতে থাকুক অবিরাম অনুষ্ঠান ধারাবাহিকভাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের নেট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দিলীপ দা বলছেন আজি ছাদের যমুনায় অত্যন্ত ভালো লাগা গানটি, ভীষণ ভালো গেলেন দিদি, সঙ্গত অবর্ণনীয়। ধন্যবাদ দাদা। সুবীর রায় দাদা এসছেন, শুভরাত্রি। আবার তৃতীয় লাইভের অপেক্ষায় রইলাম, সুস্থ থাকবেন দুজনে। আচ্ছা, সাথে থাকুন, দু একটা গান হবে। নেটওয়ার্কের সামান্য সমস্যা আছে, অনেকে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী গানে চলুন। কোনটা গাই তাহলে এখন? জি সাথী। এই গানটি সম্বন্ধে একটু বলে দিই। গানটি আনুষ্ঠানিক পর্যায়ের অন্তর্ভুক্ত। আচ্ছা মিতাদি, তাহলে আমরা এই গানটা করে শেষ করছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে কি নাকি এখানে শেষ করব? সমস্যা আছে বলছেন? সমস্যা হচ্ছে? মিতাদি তো বলছেন আপনাদের নেট ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে মিতাদি আমরা এটা শেষ গান করি নাকি, মানে শেষ নিবেদন। দেখুন, এই নেটওয়ার্কের সমস্যা বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আমাদের আজকের মতো আমাদের শেষ নিবেদনে যাই। কবির শান্তিনিকেতনে বসে এটি 80 বছর বয়সে রচনা করেছিলেন। ওই মহামানব আসে রে